আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, ইরানের সাথে যুদ্ধের আগে যুক্তরাষ্ট্র সেরে ফেলছে শেষ সময়ের প্রস্তুতি। মধ্যপ্রাচ্যের দিকে যুক্তরাষ্ট্র পাঠাতে যাচ্ছে আরেকটি বিমানবাহী রণতরী। এরপর জানিয়ে দিব, ইরানের ভয়ে পারস্য উপসাগর থেকে পালিয়েছে মার্কিন রণতরী। ইরানের ভয়ে কি পারস্য উপসাগর থেকে পালিয়েছে মার্কিন সেনারা? তারপর জানিয়ে দিব, মহাশক্তির কথা প্রকাশ করল ইরান। ইরানে আগ্রাসন হলে আমেরিকাকে কত ধরনের প্রতিরোধের মুখে যে পড়তে হবে তা বোধহয় ধারণাও করতে পারছেন না মার্কিনরা। সর্বশেষ জানিয়ে দিব, জর্ডানে আরও আমেরিকান, লক্ষ্য ইরান। ইরান আগ্রাসনকে সামনে রেখে দলে দলে প্রস্তুতি নিচ্ছে আমেরিকা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন জানাবো বিস্তারিত জানার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কোন জায়গা থেকে দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। মধ্যপ্রাচ্যের দিকে যুক্তরাষ্ট্র পাঠাতে যাচ্ছে আরেকটি বিমানবাহী রণতরী। কাতারে মোতায়েন করেছে মোবাইল মিসাইল লঞ্চার। কি হতে চলেছে সামনে? তবে কি যুক্তরাষ্ট্র সেরে ফেলছে শেষ সময়ের প্রস্তুতি? ইরানের সঙ্গে চলমান উত্তেজনা উদ্বেগের মধ্যেই মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ কাতারে মোবাইল মিসাইল লঞ্চার মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মধ্যপ্রাচ্যে যখন ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা আবারও বেড়েছে, ঠিক তখনই কাতারের আল উদায়েদ ঘাঁটিতে মোবাইল প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র লঞ্চার মোতায়েন করল যুক্তরাষ্ট্র। তবে সাধারণ সেমিস্ট্যাটিক লঞ্চারের তুলনায় এই মোবাইল লঞ্চার কি মুহূর্তেই ক্ষেপণাস্ত্র ছোড়ার সক্ষমতা রাখে? আর কেন কাতারের এই ঘাঁটি নির্বাচন করা হল? ইরানের সঙ্গে চলমান উত্তেজনার পর যুক্তরাষ্ট্রের আসল উদ্দেশ্যই বা কি? মধ্যপ্রাচ্যে এই পদক্ষেপ কি সত্যি নতুন সংঘাতের ইঙ্গিত দিচ্ছে? এই প্রশ্নগুলোই এখন ঘুরপাক খাচ্ছে বিশ্বমাঝে। সাধারণ সেমিস্ট্যাটিক লঞ্চারের তুলনায় মোবাইল মিসাইল লঞ্চার থেকে অনেক দ্রুত ক্ষেপণাস্ত্র ছোড়া সম্ভব। পেন্টাগনের কর্মকর্তারা জানিয়েছেন, প্রয়োজনের মুহূর্তে তাৎক্ষণিকভাবে মোবাইল লঞ্চারগুলো থেকে দূরপাল্লার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ছোড়া যাবে। বলে রাখা ভালো, যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট বিশ্বের সেরা ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে অন্যতম। মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশেই আছে যুক্তরাষ্ট্রের সেনাঘাঁটি। দেশগুলো হল ইরাক, জর্ডান, কুয়েত, সৌদি আরব, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং তুরস্ক। এসবের মধ্যে কাতারের আল উদায়েদ ঘাঁটিটি সবচেয়ে বড়। 2025 সালের জুন মাসে সংঘাতের সময় ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রে ঘাঁটিটির ক্ষয়ক্ষতি হয়েছিল। মোবাইল মিসাইল লঞ্চার মোতায়েনের জন্য সেই আল উদায়েদ ঘাঁটি বেছে নিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের পরমাণু প্রকল্প নিয়ে প্রায় 2 যুগ ধরে তেহরানের সঙ্গে উত্তেজনা চলছে ওয়াশিংটনের। 2016 সালে ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই এই উত্তেজনা বাড়তে থাকে। কোথায় আছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন? ইরানের ভয়ে কি পারস্য উপসাগর থেকে পালিয়েছে মার্কিন সেনারা? কারণ ইরানের নৌবাহিনীর দাবি, পারস্য উপসাগর থেকে দূরে সরে গেছে মার্কিন ওই বিমানবাহী রণতরী। যদিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি জানিয়েছেন, ইরানকে ঘায়েল করতে মধ্যপ্রাচ্যের দিকে মার্কিন আরেকটি রণতরী এগিয়ে যাচ্ছে। কি ঘটতে চলেছে ইরান ও যুক্তরাষ্ট্রের মাঝে? চলতি বছরের শুরু থেকেই ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালানোর হুমকি দিয়ে আসছেন ডোনাল্ড ট্রাম্প। সেই সাথে ইউএসএস আব্রাহাম লিঙ্কন রণতরী মধ্যপ্রাচ্যের নির্দিষ্ট জলসীমায় পৌঁছানোর পর থেকেই উত্তেজনার পারদ যেন আরও বেড়ে যায়। কিন্তু ইরানের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো সামরিক পদক্ষেপ নিতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট। তবে রণতরীকে নিয়ে ট্রাম্প এত তর্জন গর্জন করলেও ইরানের নৌবাহিনী এবার জানাল, পারস্য উপসাগর থেকে অন্যত্র সরে গেছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। এ সম্পর্কে ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছেন, আমাদের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক জলপথ পুরোপুরি নিরাপদ রয়েছে। পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের কোনো রণতরী প্রবেশই করেনি। ইরানের এই শীর্ষ সামরিক কর্মকর্তার বরাতে 11 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে সংবাদমাধ্যম ওয়ানা নিউজ এজেন্সি। প্রশ্ন হল, মার্কিন ওই বিমানবাহী রণতরী প্রসঙ্গে শাহরাম ইরানির দাবি আসলে কতটা সত্য? এ প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া গেছে তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির সাম্প্রতিক এক প্রতিবেদন থেকে। এ প্রসঙ্গে সংবাদমাধ্যমটির দাবি, মার্কিন বিমানবাহীর রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন বর্তমানে আরব সাগরে অবস্থান করছে, যেখানে সম্প্রতি ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ পরিদর্শন করেছিলেন।
এদিকে মধ্যপ্রাচ্যের জলসীমায় মার্কিন বিমানবাহী রণতরীর প্রবেশকে ঘিরে সম্প্রতি ইরানও দিয়েছে কড়া জবাব। শাহেদ 129 মডেলের আত্মঘাতী একটি ড্রোন পাঠিয়ে ওই রণতরীর যাবতীয় তথ্য ইরানের সামরিক বাহিনী নিজেদের কাছে নিয়ে নেয়। যদিও সেই ড্রোনটিকে নিজেদের অস্তিত্বের জন্য হুমকি মনে করায় F-35C মডেলের যুদ্ধবিমান দিয়ে সেটিকে ভূপাতিত করার দাবি করেছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। ইরানে আগ্রাসন হলে আমেরিকাকে কত ধরনের প্রতিরোধের মুখে যে পড়তে হবে তা বোধহয় ধারণাও করতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদিকে মিসাইল ঝড় আছড়ে করবে মার্কিন বাহিনীর উপর, অন্যদিকে আছে ইরানের প্রক্সি বাহিনীগুলো। কিন্তু কেউ যে কথা আগে বলেনি তাই বলে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আমেরিকা হামলা করতে আসলে তাদের বিপক্ষে লড়বে ইরানের লাখ 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 সাধারণ মানুষ। এই যুদ্ধ রূপ নেবে গেরিলা যুদ্ধে, যা আমেরিকার পক্ষে সামলানো কঠিন হয়ে যাবে। ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, বিশ্ব দেখবে ইরানের জনগণ তাদের দেশ, বিপ্লব এবং নেতৃত্বের প্রতি অটল সমর্থন নিয়ে মাঠে নেমেছে। শত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করতে সামরিক শক্তির পাশাপাশি প্রস্তুত রয়েছে ইরানের জনগণ। ১৯৭৯ সালের ফেব্রুয়ারিতে আমেরিকা সমর্থিত বাহলাবি শাসনের পতনের মধ্য দিয়ে ইসলামী বিপ্লবের বিজয় নিশ্চিত হয়। নির্বাসন থেকে দেশে ফিরে আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বে প্রতিরোধ আন্দোলন দ্রুত শক্তিশালী হয়ে ওঠে। ইরানের প্রতিরোধ কৌশলে সবসময়ই গুরুত্বপূর্ণ সাধারণ মানুষ। ৮০ দশকে ইরাকের বিরুদ্ধে যুদ্ধে হিউম্যান ওয়েভ বা মানব ঢাল হয়ে ওঠে ইরানের অন্যতম অস্ত্র। ৮০ দশক থেকে বর্তমান সময়েও ইরান প্রতিরোধে মানুষের উপর গুরুত্ব দেয় বেশি, যদিও এখন প্রতিরোধ কৌশলে জায়গা করে নিয়েছে মিসাইলও। এবার আমেরিকা যদি সত্যি ইরানে আগ্রাসন চালায় তবে প্রথম প্রতিরোধ করা হবে মিসাইল দিয়ে। মিসাইলের ঢেউ আছড়ে পড়বে প্রতিপক্ষের উপর। এরপরও যদি আমেরিকান স্থলবাহিনী ইরানের মাটিতে নামার সাহস করে তবে ইরানের সবচেয়ে বড় শক্তির মুখোমুখি হতে হবে তাদের। ভিয়েতনামে গেরিলা কৌশলের কাছে পরাজিত হয়েছিল আমেরিকান বাহিনী। ইরান সম্ভবত সেদিক দিয়েই অগ্রসর হচ্ছে, যা প্রতিফলিত হল ইরানি প্রেসিডেন্ট পেজেশকিয়ানের কথায়। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসন হলে শুধু সামরিক শক্তি দিয়েই নয়, জনগণও অংশগ্রহণের মাধ্যমে প্রতিরোধ গড়ে তুলবে। তার মতে আমেরিকা যদি ইরানে হামলা চালায় তাহলে ইরানের সামরিক বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষও গেরিলা কৌশলে প্রতিরোধ গড়ে তুলবে। মূলত ঐক্যের শক্তিতে আত্মবিশ্বাসী ইরান এখনও অটুট বিপ্লবের চেতনায়। বহিরাগত চাপ ও হুমকি যতই বাড়ুক, জনগণের সমর্থন এবং আঞ্চলিক সহযোগিতা থাকলে দেশ তার পথ চলা অব্যাহত রাখবে বলে মনে করে দেশটি। ইসলামী বিপ্লবের এই বার্ষিকী উদযাপন শুধু অতীতের স্মৃতিচারণ নয়, বরং ভবিষ্যতের রাজনৈতিক ও কৌশলগত অবস্থানেরও শক্ত বার্তা। দারা আজম মিল্লাহ, শরীফ খানা। ইরান আগ্রাসনকে সামনে রেখে দলে দলে প্রস্তুতি নিচ্ছে আমেরিকা। একসময় যেসব ঘাঁটিগুলো ছিল আমেরিকার মধ্যপ্রাচ্য কৌশলের গুরুত্বপূর্ণ কেন্দ্র, সেখান থেকেই সরানো হচ্ছে সেনা এবং সরঞ্জাম। ইরাকের পর এবার সিরিয়াতেও একই কাজ করল মার্কিন বাহিনী। সিরিয়ার আল তানাফ ঘাঁটি থেকে এবার সরিয়ে নেওয়া হচ্ছে সেনা। এসব সেনা এবং সরঞ্জাম জর্ডানের হাসাকে প্রদেশের কাসরাক ঘাঁটিতে মোতায়েন করা হবে। সম্ভাব্য ইরান আগ্রাসনে আমেরিকার জন্য গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে জর্ডান। এখান থেকেই ইরানে হামলা হতে পারে বলে ধারণা করছেন সামরিক বিশ্লেষকরা। সিরিয়া, ইরাক এবং ইসরায়েলের সীমান্ত অঞ্চলে নজর রাখার জন্য যুক্তরাষ্ট্র বেছে নিয়েছে ঘনিষ্ঠ মিত্র জর্ডানকে। তবে হামলা হলে ইরানের প্রতিক্রিয়া নিয়ে ভয় কাঁপছে জর্ডান। আইএস বিরোধী যুদ্ধের গুরুত্বপূর্ণ ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রের পিছুহাঁটা জন্ম দিয়েছে নানা প্রশ্নের। ধারণা করা হচ্ছে পুরনো কৌশল বদলে শত্রুকে কাবু করতে নতুন পথে হাঁটতে চাইছে ট্রাম্প প্রশাসন। জর্ডান ও হাসাকে ঘাঁটি পুনরায় বিন্যাস করার মাধ্যমে পৌঁছাতে চাইছে মধ্যপ্রাচ্যের উপর। আগের মতোই নিজেদের নিয়ন্ত্রণ ধরে রাখার অবস্থানে আছে আমেরিকা। প্রতিদ্বন্দ্বী শক্তিগুলোর চাপ বাড়াতে ও ঝুঁকি সমন্বয় করতে জর্ডানি আপাতদৃষ্টিতে মার্কিন দৃষ্টিকোণ থেকে প্রাধান্য পাচ্ছে। কেননা এর আগে কয়েকবারই ড্রোন ও রকেট হামলার লক্ষ্যবস্তু হয়েছে সিরিয়ার আল তানাফ ঘাঁটি। তবে শহর থেকে বেশ দূরে অবস্থিত হওয়ায় ঘাঁটির নিরাপত্তা দেয়া অনেকটাই কঠিন হয়ে পড়েছিল। বিদেশের মাটিতে ছোট আকারের ঘাঁটিগুলো ধরে রাখতে বড় অঙ্কের অর্থ ব্যয় করতে হয় মার্কিন প্রশাসনকে। তাছাড়া বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিকে নতুন করে ঢেলে সাজাচ্ছে মার্কিন নীতি নির্ধারকরা। মধ্যপ্রাচ্যের পাশাপাশি এই মুহূর্তে ইন্দো প্যাসিফিক ও ইউরোপীয় অঞ্চলও প্রাধান্য পাচ্ছে যুক্তরাষ্ট্রের কাছে। ধারণা করা হচ্ছে আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে সমঝোতার অংশ হিসেবে সিরিয়া থেকে ঘাঁটি সরিয়ে নিচ্ছে মার্কিন প্রশাসন। একসময় আল তানাফে বসেই ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর উপর নজরদারি চালাত আমেরিকা। যুক্তরাষ্ট্র পিছু হটায় এখন বাড়তে পারে ইরানের আঞ্চলিক প্রভাব। আমেরিকার সরাসরি উপস্থিতি কমায় সিরিয়ায় আগের তুলনায় বৃদ্ধি পেতে পারে রাশিয়ার উপস্থিতি। তবে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত বদলের ফলে কিছুটা হলেও বাড়তে পারে ইসরায়েলের নিরাপত্তা ঝুঁকি।
প্রতিরক্ষার স্বার্থেই এই অঞ্চলে নিজেদের নজরদারি ও সামরিক প্রস্তুতি বাড়াতে পারে নেতানিয়াহু প্রশাসন। মধ্যপ্রাচ্যকে ঘিরে বারবার কৌশল বদলাচ্ছে যুক্তরাষ্ট্র। সরাসরি সামরিক উপস্থিতির বদলে বেছে নিচ্ছে দূর থেকে প্রভাব বিস্তার করার পন্থাকে। ফলে কিছুটা হলেও পরিবর্তন আসতে চলেছে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির সমীকরণ ও শক্তি ভারসাম্যে।